আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহু আকবার। আজ ৭ জিলহজ সোমবার। কত চমৎকার সুন্দর একটি দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আজকের এই পবিত্র দিনে যদি আপনি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনি পাবেন চারটি মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। 1 নম্বর সঠিক পথের হেদায়েত, 2 নম্বর আল্লাহ ভীতি, 3 নম্বর চরিত্রের পবিত্রতা এবং 4 নম্বর আত্মমর্যাদা সম্পন্ন সম্পদ। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। আল্লাহু আকবার। এমন একটি দোয়া জানতে চাচ্ছেন যেটা রাসূলুল্লাহ নিয়মিত পাঠ করছেন। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া, আপনারা জানলেই বুঝতে পারবেন। এটি এমন একটি চাবি যা আপনার জীবনের 4টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 11 বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে। দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আল্লাহু আকবার। তারা এই আমলটি করবেন। যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করতে চান কিন্তু পারছেন না, তারা এই আমলটি করবেন। যারা চান তাদের চরিত্র পবিত্র থাকুক, চোখ কান মুখ আল্লাহর হেফাজতে থাকুক, তারা এই আমলটি করবেন। যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না, কিন্তু পরিস্থিতির শিকার, আপনাকে মানুষের কাছে হাত পাততে হয়, মানুষের সামনে যেতে হয়, আপনারা এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন। যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান কিন্তু মানুষের সামনে যেতেই হচ্ছে, যারা হালাল সম্পদ বরকতময় রিজিক চান কিন্তু আপনার রিজিকে বরকত হচ্ছে না, আপনারা এই আমলটি করবেন। যারা মানসিক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, বিভ্রান্তি থেকে মুক্তি চাচ্ছেন, তারা এই আমলটি করবেন। যারা ঋণের চাপে এত জর্জরিত হয়ে পড়েছেন যে মানুষের সামনে লজ্জায় যেতে পারছেন না, তারা এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন আমার সাথে সাথে। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই নতুন নতুন কুরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। আল্লাহু আকবার। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী ক্লাসের একজন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সহিহ মুসলিম শরীফ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করতেন। আল্লাহু আকবার। এই দোয়াটিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি জিনিস চাচ্ছি। 1 নম্বর আল হুদা, অর্থাৎ সঠিক পথের হেদায়েত, জীবনের সঠিক পথের দিক নির্দেশনা। 2 নম্বর আত-তুকা, অর্থাৎ আল্লাহর ভীতি এবং তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক। 3 নম্বর আল আফাফ, অর্থাৎ চরিত্রের পবিত্রতা, চোখ কান মুখ আল্লাহর হেফাজতে থাকুক, লজ্জাশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লজ্জাশীল বানান। 4 নম্বরে আল গিনা, অর্থাৎ আত্মমর্যাদা, অভাব মুক্তি এবং হালাল সম্পদ যেন আমরা কারো মুখাপেক্ষী না হই। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনার ঈমান মজবুত করবেন এবং আপনার চরিত্রকে পবিত্র করবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই দোয়াটি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও এই দোয়াটি মুখে মুখে উচ্চারণ করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে যে কোনো একটা পরিষ্কার নিয়ত করুন। আপনি এভাবে নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি তোমার হেদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং হালাল সম্পদ চাচ্ছি। তুমি আমার ঋণ মুক্ত করে দাও, আমার অভাব দূর করে দাও। আমি ঋণে মানুষের সামনে যেতে পারছি না, আমার ঋণগুলো আপনি মুক্ত করে দিন। এভাবে আপনি দোয়া করুন, এভাবে নিয়ত করুন। সোমবারের এই বরকতময় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দোয়াটি 11 বার পড়েন,
ধীরে পড়েন, শান্ত মনে পড়েন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি 11 বার পাঠ করবেন। তো আমি সর্বপ্রথম দোয়াটির আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি 11 বার আমল করব। আপনারা প্রত্যেকে আমার সাথে আমলটি 11 বার করবেন। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব। তো চলুন এখন আমরা শুরুতে এই দোয়াটি আরবি জেনে নেই। শুরুতে আমরা পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে সঠিক পথের হেদায়েত চাচ্ছি, আল্লাহ ভীতি চাচ্ছি, চরিত্রের পবিত্রতা চাচ্ছি এবং আত্মমর্যাদা সম্পূর্ণ হালাল সম্পদ চাচ্ছি। আমার ঋণগুলো আপনি মাফ করে দিন। আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার অর্থবহ একটি দোয়া আমরা পাঠ করলাম। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে মিলিয়ে দোয়াটি 11 বার পড়ুন। কতবার? 11 বার। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়ুন। এখন চলুন আমরা দোয়াটি 11 বার পড়ছি, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে আমার সাথে সাথে 11 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. 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 الحمد لله. প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য সর্বপ্রথম 3 বার আমরা দরুদ শরীফ পড়ে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাব ও দাওয়ার উপস্থিত থাকেন, তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আজ এই পবিত্র 7 জিলহজ সোমবারের দিনে, এই বরকতময় দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি গো মালিক। আমাদের সকলকে আপনি সঠিক পথের হেদায়েত দান করুন। যে পথে চললে আমাদের দুনিয়া ও আখিরাতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। হে দয়াময়, আমাদের অন্তরকে আপনি আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার খুশু দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, হালাল হারামের পার্থক্য বুঝতে পারি গো মালিক। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন। আমাদের চোখ, কান, জিহবা, হাত পা
সব কিছুকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি। হে আল্লাহ, আমাদের আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান, হালাল রিজিকের পথ সহজ করুন, আমাদের সম্পর্কে বরকতময় করুন, যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। আপনি তৌফিক দান করুন ইয়া রব্বাল আলামিন। আমাদের এই পরিবারে অনেক ভাই বা বোন কমেন্টে দোয়া চেয়ে থাকেন, তাদের যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নিন, তাদেরকে আপনি হেফাজত করুন, তাদের পরিবারকে আপনি বরকতময় করুন, তাদের ঋণগুলো আপনি দূর করে দিন, তাদের অভাব আপনি দূর করে দিন, তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন, আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, আমাদের মনের সকল হাল্ল আশা, সকল নেক কামনা কবুল করে নিন, আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন, তাদের নেক উদ্দেশ্যগুলো কবুল করুন, তাদেরকে জীবন অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন, তাদের ঋণগুলো আপনি মুক্ত করে দিন, অভাব দূর করে দিন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন, বিশেষ করে সোমবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি আপনার নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, হেদায়েতের নূর, চরিত্রের পবিত্রতা এবং হালাল সম্পদের বরকত দেখতে পাবেন। আপনার ঋণগুলো মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি চাইলেই সব কিছু আপনাকে দান করতে পারবেন, আপনাকে দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন, সম্পদ লাভের পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।